একটি মাত্র মশলা ব্যবহার করে চিকেন ক্রিসপি বার্গার আমরা রেস্টুরেন্টে কিভাবে করেছি আজ আপনাদের সাথে সবকিছু শেয়ার করার চেষ্টা করব। এখন থেকে বাসায় খুবই সহজে এই চিকেন ক্রিসপি বার্গারটা আপনিও তৈরি করে খেতে পারবেন। আমি কিভাবে করেছি আজ আপনাদেরকে খুবই সহজে দেখানোর চেষ্টা করব। ফার্স্ট আমার এখানে 200 গ্রামের মতো একটা বেশ পিস চিকেন আছে, আর এই বেশ পিস চিকেনটা খুবই পাতলা করে কেটে নিব, মানে খুবই পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিবেন আপনারাও, তাহলে সুন্দর করে আপনারা ক্রিসপি চিকেন বার্গারটা তৈরি করতে পারবেন। আমার চিকেনটা কাটা হয়ে গেছে, এখন আমি খুবই ভালো করে মশলা দিয়ে দিব। এই যে মশলাটা দেখছেন, এটা কিন্তু আমরা 10 থেকে 15 বছর ধরে রিচার্জ করে তারপরে এই মশলাটা তৈরি করেছি, এমনকি এই মশলাটা একেবারে পারফেক্ট ভাবে আপনাদের জন্য তৈরি করা হয়েছে। আমি কিন্তু এখান থেকে 1 চা চামচের মতো মশলা এখানে দিয়ে দিলাম 200 গ্রাম মাংসের জন্য, তারপর অল্প একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব। আমি কিন্তু এখানে লবণ বলেন, আদা রসুন বলেন, কোনো কিছু দেওয়া লাগবে না, জাস্ট এই মশলা দিয়ে আপনারা খুবই সহজে ফ্রাই চিকেন তৈরি করতে পারবেন। যে কোনো ফ্রাই আইটেম এই মশলাটা দিয়ে তৈরি করতে পারবেন। আমাদের এই মশলাটা যদি নিতে চান শেফ কিচেন বিডিতে যোগাযোগ করতে পারেন, আমাদের পেজে যোগাযোগ করতে পারেন, অথবা আমার পেজে যোগাযোগ করতে পারেন আপনারা, অথবা আমার ইনবক্সে আপনারা নক দিতে পারেন যদি এই মশলাটা আপনারা নিতে চান। আমি কিন্তু মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে শুধু ময়দার ভিতরে নিয়ে আমি কিন্তু ক্রিসপি চিকেনটা তৈরি করে নিব। আমি কিন্তু ময়দার সাথে আর কোনো কিছু দেইনি, জাস্ট ময়দার ভিতরে চিকেনটা নিয়ে নিলাম, নেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিব। দেখেন আমি কিভাবে মিক্স করে নিয়েছি, আপনারাও সেম ভাবে মিক্স করে নিবেন। তারপরে অল্প একটু পানির ভিতরে মাংসটা আগে চুবিয়ে নিব। আপনারা ফার্স্টে 1 লেয়ার ময়দা খাওয়ানোর পরে তারপরে মাংসটা ভালো করে পানিতে চুবিয়ে নিবেন, তারপরে আবার আরেক লেয়ার তৈরি করার চেষ্টা করবেন, ময়দার ভিতরে আবার আরেক লেয়ার মিক্স করবেন। আর এভাবেই করে চিকেন ক্রিসপি বার্গারটা আমরা তৈরি করে থাকি। দেখেন আমি ময়দার ভিতরে কিভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি, এভাবে করে আপনারা অনেকক্ষণ ধরে ভালো করে মিক্স করে নিবেন। আর এই যে দেখেন শেফ কিচেন বিডির মশলাটা যদি আপনি এখন থেকে বাসায় নেন, আপনারা এখন থেকে খুবই সহজে এই বাসায় চিকেন ক্রিসপি বার্গার বলেন, চিকেন ক্রিসপি ফ্রাই বলেন, চিকেন উইংস বলেন, চিকেন ললিপপ বলেন, সব ধরনের আইটেম এখন থেকে বাসায় খুবই সহজে তৈরি করতে পারবেন। 200 গ্রাম মশলার দাম মাত্র 450 টাকা। আপনারা এই মশলাটা দিয়ে অনেক ধরনের ফ্রাই আইটেম তৈরি করে বাসায় খেতে পারবেন। আমি কিন্তু ক্রিসপি ফ্রাইটা চুলার আঁচটা হালকা হালকা রেখে অনেকক্ষণ ধরে ফ্রাই করে নিচ্ছি, যাতে করে আমার ক্রিসপি কালারটা খুবই সুন্দর আসে। দেখেন আমার ক্রিসপি ফ্রাই চিকেনটা কালারটা খুবই সুন্দর আসছে। এই চিকেনটা আপনারা নর্মালও খেতে পারবেন, অথবা বার্গার বানিয়েও তারপরে খেতে পারেন। আমি কিন্তু এখন বার্গার বনটা মাঝখান দিয়ে কেটে নিব খুবই সুন্দর করে। আপনারা চাইলে একটা ফ্রাই প্যানে গরমও করে নিতে পারেন, অথবা লাস্টে মাইক ওভেনও গরম করে খেতে পারেন, অথবা গ্রিল ওভেন থাকলে গ্রিল ওভেনও খেতে পারেন। আমি কিন্তু ফার্স্টে মেয়োনিজ দিয়ে দিলাম, তারপরে লেটুস পাতা দিয়ে দিলাম, তারপরে শসা দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম টমেটো, তারপরে দিয়ে দিব পেঁয়াজ, এখন আমি দিয়ে দিলাম চিকেন, তারপরে আবারও মেয়োনিজ দিয়ে দিলাম। খুবই ভালো করে মেয়োনিজ দিয়ে দিবেন। আর মেয়োনিজের ভিডিও আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন দিয়ে দিলাম আমি টমেটো সস। এখন থেকে আপনারা বাসায় খুবই সহজে একটি মাত্র মশলা ব্যবহার করে এরকম সুন্দর ক্রিসপি বার্গারটা তৈরি করে খেতে পারবেন। এখন আমি উপরে দিয়ে একটু বাটার অয়েল ব্রাশ করে দিলাম, তারপরে একটা অলিভ দিয়ে সুন্দর করে গার্নিশ করে দিলাম।